এবার আমি আপনাদের মাঝে উপহার দিব হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এমন উসমানের ছিলেন যে তার অনেক বুজুর্গ, অনেক কেরামতি ছিল। অলৌকিক ঘটনাও আল্লাহ পাকের কৃপায় তিনি করেছিলেন। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী গাছের পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়ে সাধনা করেছিলেন। তারই কাহিনী আমি বলবো। যদি আমার কাহিনীটি ভালো লাগে গাওয়া, তাহলে আমি শান্তি পাবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করলাম। বড় পীরে নিজে বলছে নিজের পাক জবানে রে, আমার বড় পীরে নিজ মুখে একদিন নিজেই যাই বলিয়া রে, আমি তোমার পীরিতেই মজিয়া জীবন ধন্য হইত রে, আমি তোমার পীরিতেই মজিয়া। তিনি বলেছেন আমি আল্লাহর কালাম পাঠ করে ক্ষুধা তৃষ্ণা মিটাইয়া দিতাম, তাই আল্লাহ পাকে ক্ষুধার তৃষ্ণা কিছুই রাখতো নাই, আমার সব কিছু লইয়া গেছে তোমাকে যাই কইয়া, আমার শিরায় উপশিরা গো প্রতিটি অঙ্গ আল্লাহর গিয়া, এই যে প্রতিটি অঙ্গ আল্লাহর ভয়ে উঠেছে কাঁপিয়া রে, আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে কম্পিত অবস্থায় রুটি বৃষ্টি দ্রব্য সেখানে রেখে আমি মসজিদের জন্য পাশে চলে যাই, আমি ওই মসজিদের জন্য পাশে চলে গেলাম। দু বাকা এবং 2 রাকাত নামাজ পড়লাম রে, আমি বন্ধুর পীরিতেই মজিয়া আমার জীবন ধন্য হইতো যদি রে বন্ধু তোমার দেখা পাইতাম রে। বড় পীর আব্দুল কাদের জিলানীর প্রতি সব সময় অদিল্য অদৃশ্য সাহায্য কল্যাণ হাতেই প্রসারিত থাকতো, তার জীবনের প্রতিটি সংকটময় মুহূর্তের অদৃশ্য সাহায্যে এগিয়ে আসতো আল্লাহর ক্ষমতা গো। ক্রমাগত অনাহারের ফলে তার সেই অত্যন্ত দুর্বল শরীর হইয়া পড়ল রে, আমি বন্ধুর পীরিতেই মজিয়া। ক্রমাগত আল্লাহর প্রেমে লক্ষণ নয়, আল্লাহর প্রেমে তিনি মশগুল হয়েছিলেন। তার সাধনায় কোনো ধরনের পরিবর্তন দেখা যায়নি। এত ক্ষুধা তৃষ্ণা ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী যে তার সাধনা নষ্ট হয়নি। তার মনে এই বিশ্বাস আগ্রহ তো ছিল যে জীবিকা সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ, সুতরাং এর জন্য কারুর দ্বারস্থ হওয়া আমার পক্ষে কারুর দ্বারস্থ হওয়ার লক্ষণ নয়, আল্লাহ প্রেমিকের নয়। এখন তিনি নির্জন জায়গায় নিবিষ্ট চিত্তে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেল বড় পীর আব্দুল কাদের জিলানী। এমন সময় তার কাঁধে এক অদৃশ্য বাণী প্রকাশ হইল, হে আব্দুল কাদের, তোমার সাধনার পথে তুমি চলে যাও, তুমি থাকো, সবকিছু দেখার মালিক তিনি। ধীরে এই তো বাণী আল্লাহ পাকে গো যখন গেল দিয়া, আল্লাহওয়ালার সাথে কো আল্লাহ নিজেই
সাথে আল্লাহর ক্ষমতা আছে গো ভাইরা, তোমাদের জয় কইয়া রে। আমি বন্ধুর পিরিতেই মজিয়া। উৎসাহ উৎসাহ হারিও না বড় পীর, আল্লাহ গেছে কইয়া। প্রয়োজনে কারোর নিকট থেকে ধার নিয়ে যাও বসিয়া। উপস্থিত সংকট হতে উত্তীর্ণ বড় পীর গেছে হইয়া। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন নিজেই গিয়া রে, আমি বন্ধুর পিরিতেই মজিয়া। আমার মানব জন্ম নষ্ট হইল রে ভবে, মানুষ না চিনিয়া রে আমি। আব্দুল কাদের জিলানী তিনি নিজেই পাক জবানে বলেছেন, নিজেই বলেছেন যে অদৃশ্য বাণীর উত্তরে আমি বললাম, এমন দুরবস্থায় কে আমাকে ঋণ দেবে এবং ঋণ পরিশোধ করার মতো কোনো জিনিসও তো আমার নেই। এখন আবার আমি অদৃশ্য বাণী আবার শুনতে পেলাম। আমি ঋণ কোথায় থেকে দেবো? আল্লাহ অদৃশ্য বাণী আসলো, হে আব্দুল কাদির তুমি নিশ্চিন্তেই ঋণ গ্রহণ করো, ঋণ পরিশোধের দায়িত্ব আমার। আল্লাহ ব্যক্তি ঋণ করবে আর দায়িত্ব নিয়েছে আল্লাহ। এই আশার বাণী শ্রবণ করে বড় পীর আব্দুল কাদের জিলানী এক রুটি দোকানে গেলেন যে তিনি। দোকানের নিকট হইতে বাকিতেই রুটি কোরাই করি রে, আমি বন্ধুর পিরিতেই মজিয়া। দোকান থেকে রুটি বাকি লইয়া ক্ষুধা নিবারণ গেল করে। তাকে বাকি দিতে রুটি দিতেই দোকানি আরে দ্বিধাবোধ করলো না দোকানদারে, কিন্তু ক্রমেই তিনি একটু লজ্জা অনুভব করতেই লাগলো। আর কত বাকি খাবো বড় পীর মনেই লজ্জা পেল এই ভাব। আর কতদিন চলিতে যে পারে দুশ্চিন্তা দুর্ভাবনায় অন্তর ব্যতীত হলে। এমনি অবস্থায় একদিনকে যেন তার হাতে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিল রে। সেই স্বর্ণ মুদ্রা দিয়া তিনি রুটির দোকানের ঋণ পরিশোধ গেল করে। মহান আল্লাহ পাকের শুকরিয়া করলেন বড় পীর কাদের। এই ঘটনার দ্বারা তার ধৈর্য সংযম সহনশীলতা এবং মহান আল্লাহ পাকের প্রতি রে আল্লাহর প্রতি নির্ভরশীলতা ক্রমেই বৃদ্ধি পেতে লাগিল। তখন আহারে চরম সংকট মুহূর্তে মায়ের নির্দেশ গেছে হইয়া। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ উনি বাকি খেতেন। দিনগত রাতে একটা করে রুটি, কোন সময় দুই বেলা, কোন সময় না খেয়ে এইভাবে বাকি খেত। কিন্তু দোকানদারকে টাকাটা দেয় কিভাবে? আল্লাহ মানুষ তো ঋণে থাকতে চায় না। কি যেন হঠাৎ করে গাইবিতে ভাবে সে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে গেলেন আর স্বর্ণ মুদ্রা দিয়ে ঋণ শোধ করলেন। এই ঘটনা দেখে আল্লাহর প্রতি আরো বিশ্বাস, আরো প্রেমের ধার বড় পীরের বেড়ে গেল, নির্ভরশীলতা বেড়ে গেল। এমন চরম সংকট মুহূর্তে মায়ের নির্দেশ তার জীবনে প্রভাব বিস্তার করেছিল। মায়ের উপদেশ গভীর সংকটময় মুহূর্তে তাকে সঠিক পথের সন্ধান দিয়েছিল। নিজামিয়া মাদ্রাসার শিক্ষাগতরত অবস্থায় অভাব অনটনের মধ্যে তার দিন অতিবাহিত হয়ে চলছিল। রাজনৈতিক
অরাজকতার ফলে বাগদাদের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। এতে বাগদাদের খাদ্যের অভাবে দেখা দিল। চারিদিকে মানুষ ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা ধুনা করে গাছের পাতা নানা ধরনের খাদ্য খেতে আরম্ভ করে দিল। দুর্ভিক্ষের কারণে অনেকেই মৃত্যুবরণ করলো এবং জনসাধারণ শহর ছেড়ে অন্যত্র চলে যেতে লাগলো। এমন অবস্থা হয়ে গেল। চাপে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর অবস্থা হইয়া গেল আরো শোচনীয় অবস্থা হইয়ার গেল। এই যে বন জঙ্গলে মরুদ্যানে এবার গো নদীর তীরে ক্ষুধার্ত মানুষের ভিড় পড়েই গেল রে। আমি বন্ধুর পিড়িতেই মজিয়া জঙ্গলে মরুদ্যানে নদীর তীরে বহুত ক্ষুধার্ত মানুষের ভিড় গেল বহরিয়া। এই যে বাগদাদের সর্বাধিক শুধু এবার হারে এই যে কলম শস্যের মানুষের বিধ্বংস গেল রে পড়িয়া। এই যে বিশ্ব চেহারার নজরে পড়তো রে মানুষের ধারণার অবস্থা দেখিয়া পীরের কাছে গেল চলে রে। আমি বন্ধুর পিড়িতেই মজিয়া। এমন অবস্থা হয়ে গেল নদীর তীরে মরুদ্যানে মানুষের ভিড় পড়ে গেল। আব্দুল কাদের জিলানীর নিকটে চলে গেল, ব্যথিত হয়ে বললেন। এই সময় তার অবস্থা হলো যে চলত শক্তিহীন হয়ে পড়লেন বড় পীর আব্দুল কাদের জিলানী। অবসন্ন দেহে তিনি শহরের উপকণ্ঠে একটি ছোট্ট মসজিদে বিশ্রামের জন্য জামে মসজিদের দিকে গমন করলেন। অনেক কষ্টে জামে মসজিদের দরজায় উপস্থিত হয়ে দেখতে পেলেন এক লোক মসজিদের আঙ্গিনায় বসে তৃপ্তি সহকারে রুটি এবং মাংস ভক্ষণ করছেন। অনেকদিন পর তার সেই খাদ্যের প্রতি তিনি তাকিয়ে রইলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী তাকিয়ে রইলেন। তার ধৈর্যের বাঁধে ভেঙ্গে যাবার উপকর্ম হলো। বড় পীর আব্দুল কাদের জিলানী মহান আল্লাহ পাকের স্মরণ করতে লাগলেন। তিনি নিজের মনকে বুঝ দিলেন, হে আমার মন, অবুঝ মন, আল্লাহর উপর নির্ভর করার অর্থ হলো অধৈর্য হওয়া নয়, বরং যে কোনো অবস্থায় আল্লাহর অভিপ্রায়কে মেনে নেওয়া। বড় পীর আব্দুল কাদের জিলানীকে উক্ত ওই লোকটি কয়ে ডেকে। ওই লোকটি অনেকক্ষণ তাকিয়া রইল বড় পীরের দিকে। তারপর বড় পীরকে আহারে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাইল রে। বড় পীরকে আহারের অংশ গ্রহণ করবার জন্য যখন অনুরোধ করিল, অবশেষে হাত ধরেই বলিল, ভাই আসুন, আপনি আমার সঙ্গে শরীক হয়ে রুটি মাংস একসঙ্গে মোরা খাইব রে। আমি বন্ধুর পিড়িতেই মজি। একান্ত অনুরোধের কারণে অবশেষে পীরে আব্দুল কাদের জিলানী খাদ্য গ্রহণ করতে সম্মত হইলে উভয়ের একাত্রে খেতে বসার পরে ওই লোকটি বড় পীর আব্দুল কাদের জিলানীর পরিচয় জিজ্ঞাসা করলে। তিনি পরিচয় প্রদান করলেন। লোকটি বলল, হুজুর গো, আমার অপরাধ ক্ষমা কইরা দিবেন গো। পরিচয় দিয়ে দিল বড় পীর আব্দুল কাদের জিলানী। যে রুটি মাংস খাচ্ছে সে ব্যক্তি বলল, হুজুর গো, ক্ষমা করে দিয়েন, আমিও জিলান নগরের অধিবাসী। আমি বাগদাতে রওনা হওয়ার সময় আমার মাতা আমাকেও 8টি স্বর্ণ মুদ্রা দিয়ে বলেছিল যেন তা আপনাকে পৌঁছিয়ে দেই। আপনার কাছে 8টি স্বর্ণ মুদ্রা পৌঁছে দিতে বলেছিল আপনার মা।
কিন্তু অনেক অনুসন্ধান করেও আমি আপনার কোনো সন্ধান করতে পারিনি। এতে আমি পেরেশান হয়ে পড়েছিলাম। আমার খাদ্যদ্রব্য শেষ হওয়ার সাথে সাথে আপনার দেওয়া 8টি স্বর্ণ মুদ্রা আমি বিনিময় 8টি স্বর্ণ মুদ্রার বিনিময় একটি দোকানে গিয়ে আমি রুটি খরিদ করলাম, মাংস খরিদ করলাম। আল্লাহ পাকের অসীম কুদরতে আপনার সাথে আমার দেখা গেল হইয়া, আপনার অনুমতি ছাড়া স্বর্ণ মুদ্রা আমি ব্যয় গেলাম করিয়া। এতে আমি অপরাধী হইছি গো হুজুর, তোমার ক্ষমা দেন করিয়া রে। তার জন্যই আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী হইয়া বাকি 7টি স্বর্ণ মুদ্রা আপনি গ্রহণ করুন, আপনাকে যাই হইয়া। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী লোকটির কথা শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো রে। আমি বন্ধুর পীরিতেই মজিয়া। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি শুকরিয়া আদায় করলেন এবং লোকটির কথা শুনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বললেন, সান্ত্বনা প্রদান করলেন, তাকে বললেন, ভাই আপনার কোনো দোষ নাই, বরং আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে। তারপরে তিনি 7টি স্বর্ণ মুদ্রা হতে 5টি স্বর্ণ মুদ্রা ওই লোকটিকে পথ খরচ হিসেবে দিয়ে দিলেন বড় পীর, আর বাকি 2টি স্বর্ণ মুদ্রা নিজের কাছে রেখে দিলেন বড় পীর। এমন মুসলমানের আউলিয়া ছিল। ধীরে ধীরে সরে গো দিতেছি বলিয়া আল্লাহ পাকের